আন্দোলন করতে গিয়ে যদি নিজের জীবনই হারাতে হয়, যদি পড়াশোনা করে যদি নিজের জীবনই হারাতে হয়, তাহলে কেন বলা হয়েছিল শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ? আন্দোলনের জন্য যদি নিজের জীবন দিতে হয়, যদি ইসলাম নিয়ে কোনো কথা বলার জন্য যদি জেলে যেতে হয়, সরকারের বিরুদ্ধে গেলে যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে আমরা এই দেশকে কিভাবে স্বাধীন রাষ্ট্র বলতে পারি? যে এই দেশের সরকার নিজের জনতাদের যদি বলতে পারে যে তারা রাজাকার, আর তাদের যারা পোলাপান আছে তারাই নাকি শুধু মুক্তিযোদ্ধা, তাহলে এই দেশকে আমরা কিভাবে স্বাধীন বলতে পারি? দেখতে দেখতে একটা ভিডিও সামনে চলে আসে। ভিডিওতে এমন দেখানো হয়েছিল যে একটা মেয়ে পড়ে গেছে, সেই মেয়েকে ছাত্রলীগের কিছু পোলাপান কুপিয়ে হত্যা করে ফেলায়। এইগুলো যদি বিচার দেওয়া হয়, তারপরেও কোনো প্রতিবাদ থাকবে না তার, এসব আমাদের সরকারের চোখেও যাবে না। এরপরেও কিছু কিছু পোলাপান এখনো পড়ে আছে ফুটবল নিয়ে, নেইমার মেসি নিয়ে। এখন বলি কি ভাই, তোমরা আপাতত এসব বাদ দাও, দেশে কি আছে একটু খেয়াল করো। আর এইভাবেও যদি স্টুডেন্টের জীবন যেতে থাকে তাহলে যাক, এইগুলো মৃত্যু বলে না, এটাকে বলে শহীদ, যে আল্লাহর রাস্তায় যায়, যা কখনো তোদের মতন 2 নম্বরে কুলাঙ্গার কোনো সময় বুঝতেও পারবে না। তারপরেও লড়ে যাবো স্টুডেন্ট হয়ে যতদিন জীবন আছে।